আচ্ছা, সো আমরা ক্রস গুণফলের বিভিন্ন পার্টস দেখলাম। সো এরপর আমাদের আজকে আরো কয়েকটা সুন্দর টপিক আছে, আমরা এবার দেখব ক্রস গুণফল করে কিভাবে। ঠিক আছে, আমাদের নেক্সট যে টপিকস মানে বৈশিষ্ট্য নাম্বার কত বলো? 3। বৈশিষ্ট্য নম্বর 3 হচ্ছে ক্রস গুণফল করে কিভাবে। ঠিক আছে, মানে আমরা এ ভেক্টর ক্রস বি ভেক্টর মানে আই জে কে দেয়া থাকলে সেটা কিভাবে বের করে সেই জিনিসটা এখন শিখব। সো ধরি এ ভেক্টর সমান এ এক্স আই ক্যাপ, এ ওয়াই জে ক্যাপ, এ জেড কে ক্যাপ, বি ভেক্টর হচ্ছে বি এক্স আই ক্যাপ, বি ওয়াই জে ক্যাপ, বি জেড কে ক্যাপ, রাইট? এই জিনিসগুলো তোমাকে কি আছে বলো, দেওয়া আছে। তাহলে অতএব আমরা এ ভেক্টর ক্রস বি ভেক্টর দিলাম। এ ভেক্টর ক্রস বি ভেক্টর যদি দেই আই ক্যাপ, সো দেখো এখানে এইভাবে না দেই, সেটাকে এইভাবে বলে, দাঁড়াও আমি পুরোটা লিখে দেখাই তোমাকে। তো এভাবে লিখে ফেলছি, দাঁড়াও ভাইয়া। তাহলে এটাকে কিভাবে লেখে? এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ। যেহেতু ক্রস গুণফল মাঝখানে অবশ্যই ক্রস দিতে হবে। বি এক্স আই ক্যাপ, বি ওয়াই জে ক্যাপ, বি জেড কে ক্যাপ। ঠিক আছে, ওকে। বি জেড কি বলো? কে ক্যাপ। তাহলে এ ভেক্টর ক্রস বি ভেক্টর, এ ভেক্টর লিখলাম ক্রস দিয়ে বি ভেক্টর লিখলাম। তাহলে এ ভেক্টর হচ্ছে এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ। বি ভেক্টর হচ্ছে বি এক্স আই ক্যাপ প্লাস বি ওয়াই জে ক্যাপ প্লাস বি জেড কে ক্যাপ, রাইট? ওকে, আচ্ছা। সো বি জেড কে ক্যাপ ডান। আচ্ছা, লেখা হলো। তাহলে এবার ক্রস গুণফল মানে কি? প্রথমটা দিয়ে তিনটাকেই গুণ, দ্বিতীয়টাকে দিয়ে তিনটাকেই গুণ, তৃতীয়টা দিয়ে তিনটাকেই গুণ। তাহলে আমরা লিখতে পারি এ এক্স আই ক্যাপ ক্রস বি এক্স কি বলো? আই ক্যাপ প্লাস বি ওয়াই জে ক্যাপ প্লাস বি জেড কে ক্যাপ প্লাস, ওকে, এ ওয়াই জে ক্যাপ, এ ওয়াই জে ক্যাপ এটা দিয়ে কি বলো? ক্রস গুণফল করতে হবে। কি করতে হবে? ক্রস, ঠিক আছে, কি বলো? বি এক্স আই ক্যাপ, বি ওয়াই জে ক্যাপ প্লাস বি জেড কে ক্যাপ। তাহলে এ এক্স আই ক্যাপ দিয়ে এই তিনটাকে ক্রস গুণ, এ ওয়াই জে ক্যাপ দিয়ে আবার এই তিনটাকে ক্রস গুণ, প্লাস হচ্ছে এ জেড কে ক্যাপ দিয়ে আবার এই তিনটাকে ক্রস গুণ। ঠিক আছে, ওকে, আবার এই তিনটাকে ক্রস গুণ। ঠিক আছে, তাহলে এবার দেখো এই তিনটা দিয়ে এই তিনটাকে গুণ করে আমরা একসাথে লিখবো এ এক্স বি এক্স। তো ফার্স্ট অফ অল দেখো, আমরা তো এই জিনিসটা জানি এ এক্স মানে এ এক্স এ ওয়াই এ জেড এগুলো আসলে কি? ওই যে 2 3 4 ডিজিট। বি এক্স বি ওয়াই বি জেড এগুলো আসলে কি? 2 3 4 ডিজিট, রাইট ভাইয়া? ওকে, আসো তাহলে এখানে আমরা কি করতে পারি এবার দেখো দেখি। তাহলে এ এক্স আই ক্যাপ দিয়ে তিনটাকে ক্রস গুণ, সো আমরা লিখবো এভাবে এ এক্স বি এক্স আই ক্যাপ ক্রস আই ক্যাপ প্লাস এ এক্স বি ওয়াই আই ক্যাপ ক্রস জে ক্যাপ প্লাস এ এক্স বি জেড আই ক্যাপ ক্রস এ ক্যাপ। তো প্রথমটা দিয়ে তিনটাকে গুণ করে প্রথম লাইনে লিখবো, এরপর এ ওয়াই জে দিয়ে এই তিনটাকে গুণ করে দ্বিতীয় লাইনে লিখবো। তাহলে এ ওয়াই বি এক্স, এ ওয়াই বি এক্স জে ক্যাপ ক্রস আই ক্যাপ, এ ওয়াই বি ওয়াই জে ক্যাপ ক্রস জে ক্যাপ, এ ওয়াই বি জেড জে ক্যাপ ক্রস কে ক্যাপ। তাহলে এই এ ওয়াই জে ক্যাপ দিয়ে এই তিনটাকে গুণ করে পরের লাইনে লিখলাম, প্লাস থার্ড লাইনে এ জেড কে ক্যাপ দিয়ে আবার গুণ করব। ঠিক আছে, তাহলে এ জেড বি এক্স এটা হচ্ছে
কে ক্যাপ ক্রস আই ক্যাপ এ জেড বি ওয়াই কে ক্যাপ ক্রস জে ক্যাপ এ জেড বি জেড কে ক্যাপ ক্রস কে ক্যাপ। ঠিক আছে, ওকে। তাহলে বাচ্চারা গুণ করলাম, ওই যে বললাম এই তিনটা দিয়ে প্রথম তিনটাকে গুণ করে প্রথম লাইনে, এইটা দিয়ে এ ওয়াই জে ক্যাপ দিয়ে এই তিনটাকে গুণ করে দ্বিতীয় লাইনে, এ জেড কে ক্যাপ দিয়ে আবার এই তিনটাকে গুণ করে তৃতীয় লাইনে লিখলাম। তাহলে বাদ যাবে কোনটা? আমরা কিন্তু অলরেডি জানি। কি জানি ভাইয়া বলো দেখি? এই যে আই আই জে জে কে কে থাকলে 0 হয়। তাহলে দেখো আমি দাগ দিয়ে দিচ্ছি, এই জিনিসগুলো অটোমেটিক্যালি 0 চলে আসবে। ax bx i cap cross i cap এটা 0, ay by az j cap cross j cap এটা 0, az bz k cap cross k cap এটা 0। সো এই তিনটা পার্ট কিন্তু অটোমেটিক্যালি 0 চলে আসবে। সেটা যদি 0 চলে আসে, ax by i cross j মানে কিন্তু k। ওকে, তাহলে ax by k cap এটার জন্য i cross j মানে k, i cross k, i cross k মানে হচ্ছে মাইনাস j। ঠিক আছে, তাহলে মাইনাস কি বলো ax bz কত বলো j ক্যাপ লিখলাম এটার জন্য, j ক্রস i। ঠিক আছে, j ক্রস i করলে মাইনাস k, তাহলে মাইনাস ay bx k ক্যাপ। আবার এটা তো শূন্য, j ক্রস k, j ক্রস k করলে i, তাহলে এটার জন্য ay bz i ক্যাপ। ঠিক আছে, k ক্রস i। ঠিক আছে, তাহলে k ক্রস i, k ক্রস i করলে j, তাহলে প্লাস, ঠিক আছে, এটার জন্য az bx কত হবে j, এটার জন্য k ক্রস j, সো k ক্রস j করলে মাইনাস i, তো এটার জন্য মাইনাস az by i ক্যাপ। ঠিক আছে, ওকে। এই যে ডাটাগুলো আসলে ঠিকভাবে বসাইতে হবে। আমরা জানি সেম সেম হইলে i ক্রস i j ক্রস j k ক্রস এই তিনটা হলো 0 চলে আসবে। আর ওই যে ax by i ক্রস j, এই i ক্রস j এর মান কত? i ক্রস j এর মান k, তাহলে এই i ক্রস এটা তো শূন্য, ax by লিখলাম, এটার জায়গায় বসালাম k, রাইট। i ক্রস k, i ক্রস k এর মান কত বলো? মাইনাস j, তাহলে এই যে এটার জন্য ax bz আর মাইনাস j, রাইট। j ক্রস i, ঠিক আছে, j ক্রস i করলে মাইনাস k, তাহলে এটার জন্য ay bx এটা হচ্ছে মাইনাস k। ঠিক আছে, দেন হচ্ছে ay bz। ঠিক আছে, ay bz, তাহলে ay bz j ক্রস k, তাহলে ay bz কি? j ক্রস k কত? ওই যে j ক্রস k হলো i, তাহলে এই যে এটার জায়গাতে ay bz i প্লাস az bx k ক্রস i। ঠিক আছে, তাহলে k ক্রস i কত? j, তাহলে এই k ক্রস i এর জায়গাতে আমি প্লাস j বসাই দিলাম, এবং ফাইনালি তোমার এটা az by, এই az by k ক্রস j, তাহলে k ক্রস j হচ্ছে মাইনাস i ক্যাপ, সেটার জায়গাতে মাইনাস i ক্যাপ az by লিখলাম, রাইট। আচ্ছা, এবার একটা কাজ করি, খেয়াল করো ভাইয়া, এখানে একটু বোঝার চেষ্টা করো। সো আমি এখান থেকে i ক্যাপ যদি কমন নেই কি পাই বলো দেখি? ay bz মাইনাস az by মাইনাস জে ক্যাপ যদি কমন নেই, জে ক্যাপ আছে এই যে আর এই যে, সো মাইনাস জে কমন নিলে ax bz মাইনাস az bx প্লাস কে ক্যাপ যদি কমন নেই তাহলে ax by মাইনাস ay by মাইনাস ay bx। ঠিক আছে, লিখলাম। সেটাকে আমরা দেখো তো ভাই এভাবে কি লিখতে পারি? i ক্যাপ j ক্যাপ k ক্যাপ। আমরা নির্ণয় করছি না ম্যাথে, যারা ভাইয়ের কাছে ম্যাথ পড়ো তোমরা জানো ax ay
AZ BX BY BZ। ঠিক আছে, ওকে। লিখছি ভাইয়া। এখন তাহলে আমরা কিন্তু এই নির্ণায়কটার মান বের করতে পারি, রাইট ভাইয়া? প্লাস মাইনাস প্লাস, প্লাস মাইনাস প্লাস, এইভাবে প্লাস মাইনাস প্লাস এইভাবে। তাহলে এই আই এর জন্য আই এর কলাম বাদ রো বাদ কি লিখবো? এ ওয়াই বিজেড মাইনাস বি ওয়াই এজেড। এটা জে এর জন্য, সো জে এর জন্য হলো মাইনাস জে, জে এর কলাম বাদ রো বাদ এ এক্স বিজেড মাইনাস বি এক্স এজেড। এটা কে এর জন্য প্লাস কে কলাম বাদ রো বাদ এ এক্স বি ওয়াই মাইনাস বি এক্স এ ওয়াই। ঠিক আছে, এই সেটাই হচ্ছে তোমার ক্রস গুণফল করে আমরা কিভাবে আসলে ভ্যালু গুলো পেতে পারি। যে এ ভেক্টর ক্রস বি ভেক্টর করলে আসলে কি পাই? আমরা এ ভেক্টর ক্রস বি ভেক্টর আসলে ফার্স্টে ধরে নিছি, এবং ধরে নেওয়ার পর এভাবে আমরা এ ভেক্টরের মান বসালাম, ক্রস দিয়ে ভাইয়া বি ভেক্টরের মান বসালাম। এ এক্স আই ক্যাপ দিয়ে এই তিনটাকে বি এক্স এ ওয়াই জে ক্যাপ দিয়ে আবার এই তিনটাকে প্লাস এই এ জেড কে ক্যাপ দিয়ে আবার এই তিনটাকে ক্রস গুণ করলাম, রাইট ভাইয়া? ও, এখানে আমি ভুলে ক্রস গুণটা দেই নাই, তো এই জায়গাতে ক্রস গুণটা দিতে হবে। এখানে কোনো ডট দেওয়া যাবে না, ক্রস ক্রস ক্রস, এই যে এই জায়গাতে ক্রস গুণটা দেই না, একটু দিয়ে নিও। এজেড কে ক্যাপ ক্রস হবে বিএক্স আই ক্যাপ প্লাস বিওয়াই জে ক্যাপ প্লাস বিজেড কে ক্যাপ। যদি ক্রস গুণফল না দাও তাহলে সেটা ডট গুণফল ইন্ডিকেট করে, মনে রাখবা। এজন্য ক্রস গুণফল হইলে অবশ্যই ক্রস দিবা, ডট গুণফল হইলে অবশ্যই ডট দিবা। তাহলে এরকম প্রথমটা দিয়ে তিনটাকে গুণ করে প্রথম লাইনে, এ ওয়াই জে দিয়ে তিনটাকে গুণ করে সেকেন্ড লাইনে, এভাবে আমরা লিখলাম। ঠিক আছে, ওকে। তাহলে ওই যে বললাম এ এক্স বি এক্স, এরপরে আই ক্যাপ ক্রস আই ক্যাপ এ এক্স বি ওয়াই, আই ক্যাপ ক্রস জে ক্যাপ এ এক্স বি জেড, আই ক্যাপ ক্রস কে ক্যাপ। এভাবে লিখে লিখে যাও, এই ভ্যালু গুলো এখানে বসাও, ক্যালকুলেশন করো। কারণ এটা সবাই এটা তুলো ফার্স্টে, আর কোনো প্রবলেম থাকলে ভাইকে জিজ্ঞেস করো, ফার্স্টে সুন্দর করে তুলো। না বুঝলে কোনো একটা লাইন, কোনো একটা শব্দ বা লেটার আমাকে জিজ্ঞেস করো দ্রুত। ভাইয়া ডান। ওকে, আচ্ছা ভাই, ওই যে মাইনাসের লাইন থেকে বুঝি নাই, মানে মাইনাস গুলো কিভাবে আসলো ওখানে? তুমি কি মাঝখান থেকে ক্লাসে আসছো? না ভাই, আমি ফার্স্ট থেকে ছিলাম। তাহলে তুমি কেন বুঝবা না? কোন জায়গায় বুঝো নাই বলো আমাকে। এই যে মাইনাস গুলো যেখানে আসছে। বলো যে লাইনটা বলো, শব্দটা বলো, যে জায়গাটা মাইনাস আসছে বলো। এই যে এ এক্স বি ওয়াই কে ক্যাপ মাইনাস এ এক্স বি জে জে ক্যাপ, একটা শুধু মানে এই বলো, মাইনাস। মাইনাস এ এক্স বিজেড জে ক্যাপ। হ্যাঁ ভাই। এটা কোত্থেকে আসছে? এই যে দেখো, এ এক্স বিজেড, এই যে এ এক্স বিজেড, আই ক্রস কে। আমি যে যখন লিখছিলাম আমি তো এটা বের করে রাখছিলাম, এই যে ও আই আচ্ছা আচ্ছা ক্রস কে আচ্ছা। এর মান মাইনাস জে। ও আচ্ছা ভাই, বুঝছি। এই এই জিনিসগুলো দেখায়, আমি হাত দিয়ে এখানে ইন্ডিকেটও করছি, এখানে দেখাইছি, এখানে লিখছি। ঠিক আছে, ভিডিও আছে এখানে, তুমি যদি বলো আমি তো দেখাই নাই তাহলে তো মিথ্যা। ঠিক আছে, আমি এখানে বলছি, এখান থেকে ভ্যালু নিয়ে এখানে দেখাইছি, এবং এই কারণেই এই জিনিসটা আমি আগের পেজে লিখি নাই, যেন আমি তোমাকে এখান থেকে এখানে দেখাইতে পারি। বুঝতে পারছো বন্ধু? তুমি ইন্টারে প্রথমবার পড়তেছো, আমি না। ঠিক আছে, আচ্ছা, যাক, বুঝা গেছে এবার। দেখো এই যে এই ভ্যালু গুলো আসলে এই সেম হইলে তো সবগুলো শূন্য হয়ে যায়, আর ভিন্ন হইলে কেন অন্যটা হবে ভাইয়া? কারণ এখান থেকে আসছে, এই যে এখান থেকে এই ভ্যালু গুলো এখানে এখানে আমরা জাস্ট বসাইছি। এবং ফাইনালি এটা কিন্তু নির্ণায়কের মান, যারা 1.2 করছো ভাই তারা আসলে বুঝবা যে প্রথমটার জন্য প্লাস, এরপরে মাইনাস, এরপরে প্লাস, যেটাকে নেয় সেটার কলাম বা রো বাদ বাকি চারটা ওই যে নির্ণায়কের মতো করে গুণ, মনে আছে ভাইয়া? সো এটা
আর কারো কোনো সমস্যা তোলা হয়েছে সবার? জি ভাইয়া, ডান। আচ্ছা, সো হুইচ মিনস আজকে আমাদের ক্লাসটাও আসলে ডান। অভি,